ফিরলাম বিরতির পর আর কয়েক ঘন্টার অপেক্ষা বলা যেতে পারে, তারপরেই 2023কে বিদায় জানাবো আমরা এবং 2024কে স্বাগত জানাবো। আর এই কয়েক মুহূর্ত কিন্তু মানুষ একেবারে বছরের শেষ কয়েক ঘন্টা বলা যেতে পারে আনন্দ উৎসবে মাতোয়ারা হয়ে রয়েছে গোটা দেশের মানুষ এবং এ রাজ্যের মানুষ তো বটেই। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা রয়েছেন রিয়া, শাশ্বতী, সুদীপ্ত এবং মনাবিবংশী শান্তিনিকেতন থেকে রয়েছে। আমি সুদীপ্তর কাছে যাব, ক্যাথিড্রাল চার্চে রয়েছে সুদীপ্ত। আমরা সকাল থেকেই দেখছি যে বিভিন্ন যে প্রার্থনা স্থল, পর্যটন কেন্দ্র, বিভিন্ন জায়গাতে মানুষের ভিড় উপচে পড়ছে। এই মুহূর্তে তুমি ক্যাথিড্রাল চার্চে রয়েছে, সেখানকার ছবিটা যদি দেখাও আমাদের। একদমই ঋষিকেশ, দেখো এই মুহূর্তে আমি ক্যাথিড্রালের সামনে রয়েছে। ক্যাথিড্রাল চার্চ এখন বন্ধ রয়েছে, কিন্তু মানুষের ভিড় দেখা যাচ্ছে, কারণ একবার যত এই রাত বাড়তে থাকছে ততই কিন্তু সমানুপাতিকভাবে বেড়ে চলেছে মানুষের মাথার সংখ্যা। আর এই মুহূর্তে এই ক্যাথিড্রালে একবার করে মানুষ ঢু মারছে এবং তারপর সোজা চলে যাচ্ছে পার্ক স্ট্রিটের দিকে, তা বোঝাই যাচ্ছে। আর এই মুহূর্তে যে ভিড়, সেই ভিড়ের আমরা কথা বলার চেষ্টা করব যারা মানুষরা এখানে ক্যাথিড্রাল চার্চের মধ্যে যারা আসছেন, দেখা করছেন, সে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আজকে কি কি প্ল্যান রয়েছে? আজকে প্ল্যান তো আগে থেকে সাজানো। প্রতি বছরই এই 24 ডিসেম্বর অ্যাকচুয়ালি আসি ক্যাথিড্রাল চার্চে ক্যারল, ক্রিসমাস ক্যারল শুনতে, কিন্তু এবার আসতে পারিনি। কিন্তু এই যে একটা সময় বন্ধ হয়ে গেছে তো জানি না, তবে সঙ্গীত মেলা, ওদিক থেকে পৌষ মেলা, এগুলো আমরা এনজয় করেছি। কলকাতা শহরের এই একটা জায়গা, এটা এমন একটা প্রাণকেন্দ্র যেখানে সমস্ত ধরনের উৎসবের একটা মিলন ক্ষেত্র মনে হয়। এরপর কোথায় যাবে? এরপরে তো অবভিয়াসলি বাড়ির দিকে। এবার তো প্রোগ্রাম শেষের দিকে এসছি, ঘুরেছি ফ্যামিলি নিয়ে। আমার মিসেস, আমার ছেলে উত্তরপাড়া থেকে এসছে, ছুটে এসেছেন উনি আমাদের সঙ্গে, সব পরিবারে আজকে সব পরিবারে এখানে আসা। ক্যাথিড্রাল চার্চ তাও বাইরে থেকে দেখা, এইটুকুনি ভালো লাগলো আজকে। 2023 তো শেষ হয়ে যাচ্ছে, 2024 আসছে, কি কি চাইবেন? অনেক কিছুই তো না পাওয়া, প্রতি বছরই তো চাই, কিছু পাই কিছু পাই না, সবকিছু নিয়েই এক্সপিরিয়েন্সড হয়ে গেছি। আজকে 52 বছর বয়স, নতুন করে চাওয়ার চেয়েও যা আসছে তাকে রিসিভ করা, যা টার্মোয়ালেন্স চলছে তার মধ্যে নিজেকে টিকিয়ে রাখা, দ্যাট ইজ দ্য আলটিমেট চ্যালেঞ্জ। অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অবভিয়াসলি। একদমই সুদীপ্ত, আবারও আসবো তোমার কাছে। আমি শান্তিনিকেতনে যাবো মনা বীরবংশীর কাছে। মনা সেখানে রয়েছে এবং সেখানে বাউল গান তো রয়েছেই, পাশাপাশি প্রচুর নাচ গান হচ্ছে, দেখবো মনা? একেবারেই দেখো, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে শান্তিনিকেতনে রয়েছি। শান্তিনিকেতন মানেই রবীন্দ্রনাথের কর্মভূমি এবং সেই শান্তিনিকেতনের পঞ্চবন আর্ট রিসর্ট, যেটা একটা শিল্পী রিসর্ট, সেই রিসর্টে এই মুহূর্তে বাউল গানের তালে রীতিমতো একেবারেই রঙিন হয়ে যাচ্ছে বর্ষ শেষে এবং নতুন বর্ষকে বিদায় জানিয়ে সেই অনুষ্ঠানে আমি তোমাকে সরাসরি নিয়ে যাচ্ছি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা টিভির যারা দর্শকরা এই মুহূর্তে টিভির পর্দায়, কলকাতা টিভির পর্দায় চলে যে তাদেরই সেই উৎসবকে কিছুটা হলেও তাদেরকে একটু হয়তো আনন্দ দিতে পারছে, সেই ছবিতে নিয়ে যাচ্ছে। অবশ্যই দেখতে পাচ্ছ তুমি যে এই মুহূর্তে দাঁড়িয়ে রীতিমতো বলা যেতে পারে যে অবশ্যই বাউল গান শান্তিনিকেতনে, সেই বাউল গানে রীতিমতো এখানকার যারা দূর দূরান্ত থেকে এসে যারা পর্যটকরা এসছেন তারা রীতিমতো কিন্তু বলা যেতে পারে তারা কিন্তু বাউল গানে তালে তারা কিন্তু রীতিমতো নাচছেন। এবং অবশ্যই তাদের সঙ্গে তাদের কি অনুভূতি, তাদের কি বক্তব্য আমরা একটু কথা বলবো, জেনে নেওয়ার চেষ্টা করব। এখানে সকলকে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা কিভাবে আজকে দিনটা সেলিব্রেট করছো? ভীষণ ভাবে, এতটা এক্সপেক্ট করিনি এখানে এসে এত কিছু অ্যাম্বিয়েন্স এরকম হবে। ভীষণ এনজয় করছি, ফার্স্ট টাইম। হ্যাঁ, কলকাতা ছেড়ে এসে কিন্তু এদের মনে হবে না, আমরা যদি এখানে থাকি কিন্তু সব কলকাতার লোকজন, ওদের কিন্তু মনে হবে না যে কলকাতা থেকে এখান থেকে কিছু কম যায়। এটা অবশ্যই আরো বেশ কয়েকজন রয়েছেন, কথা বলবো। কিভাবে এনজয় করছো? ভীষণ ভাবে এনজয় করছি। পঞ্চবনে এসে যে এতটা পাবো আমরা আশা করিনি কখনো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদাকে। আর আমরা সত্যি খুব খুশি হয়েছি, মানে একদম 31 যে এভাবে আমরা কাটাবো রবি ঠাকুরের এই দেশে এসে একসাথে এরকম ভাবে। আমিও কলকাতা থেকে এসেছি কিন্তু আমি বোলপুরেই থাকি আর কি, মাঝে মাঝে এসে খুব ভালো লাগছে। বাউল গানে আমরা মেতে আছি, একদম নাচ গানে আমরা 31 এনজয় করছি। দিনভর কেমন কাটালেন? এবং অবশ্যই আর কয়েক ঘন্টা বাকি নতুন ইংরেজি বছর, কি বলবেন?
কি বলবো বলতে হ্যাঁ সারা বছরই যেন এরকম এনজয় করে কাটাতে পারি। একদমই, প্রত্যেকেই সেটাই আর চাইছে। আমি আমি তো যাবো শাশ্বতীর কাছে। শাশ্বতী, তুমি যেখানে রয়েছো অ্যালেন পার্কের সামনে রয়েছো এবং সেখানকার ছবি আমরা দেখেছি। অ্যালেন পার্ক কিভাবে সাজানো হয়েছে এবং পার্ক স্ট্রিট মানেই আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। বহু মানুষ আসছেন, রাত যত বাড়বে ভিড় বাড়বে। কি বলছেন তারা? নতুন বছরে কোন কোন জিনিসগুলো তারা করতে চাইবেন, কোনগুলো বাদ দিতে চাইবেন জীবন থেকে? ঋষি, একদমই বাঙালি সবসময় উৎসব মুখর, যে কোনো উৎসবে তারা সামিল হতে চায়। সেই ছবি পার্ক স্ট্রিটে বরাবর ধরা পড়ে। মানে 8 থেকে 80-র ভিড় পার্ক স্ট্রিট জুড়ে সারা বছর যেরকম থাকে, এই কটা দিন বিশেষত ক্রিসমাস ফেস্টিভ্যাল জুড়ে কিন্তু সেই ভিড়টা আরও বেশি মাত্রায় থাকে। তবে কলকাতা টিভি পর্দার মাধ্যমে যারা ক্রিসমাস ইভ এনজয় করছেন বা যারা নতুন বছর পড়ার আগে আজকে প্রি নিউ ইয়ার ইভ এনজয় করছেন, তাদের জন্য আরও একবার পার্ক স্ট্রিটের আলোকসজ্জা তুলে ধরতে বলবো আমি সৌমেনদাকে। আমার সঙ্গে সৌমেনদা রয়েছে। সৌমেনদা, পার্ক স্ট্রিটের আলোকসজ্জা আরও একবার কলকাতা টিভি পর্দায় তুলে ধরার চেষ্টা করছি আমরা। যারা বাড়িতে বসে এই প্রি নিউ ইয়ার ইভ সেলিব্রেট করছেন টিভির পর্দায়, তাদের জন্য আরও একবার অসম্ভব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় প্রত্যেক বছর পার্ক স্ট্রিটকে। এই আলোকসজ্জা দেখতেই কিন্তু মানুষজনের ভিড়, কারণ অনেকে দূর দূরান্ত থেকে অনেকে আসেন, অন্যান্য রাজ্য থেকে আসেন। তারা কিন্তু এখানে আসেনি এই ক্রিসমাস ফেস্টিভটাকে এনজয় করার জন্য। অন্যান্য রাজ্যে বা অন্যান্য দেশে যেখানে ক্রিসমাস একটা প্রধান উৎসব, সেখানের আনন্দ তো একরকম আছেই, তার পাশাপাশি কলকাতা শহর কিভাবে সেজে ওঠে সেটা দেখাও কিন্তু একটা অন্যতম আকর্ষণ থাকে প্রত্যেক বছরই। সেই অনুযায়ী মানুষজন এখানে ভিড় করছেন এবং ছোট থেকে বড় সকলেই কিন্তু এই উৎসবে সামিল হতে চায়। সেখান থেকে সেই ছবি পার্ক স্ট্রিটে ধরা পড়ছে। তুমি দেখতে পাবে যে প্রত্যেকেই নিজের মুঠোফোনে সেই আলোকসজ্জাকে একবার বন্দি করার চেষ্টা করছেন, কারণ সোশ্যাল মিডিয়া হোক বা নিজেদের মেমোরি, নিজেদের স্মৃতি ধরে রাখার জন্য এই প্রসেস কিন্তু সবাই নিচ্ছে বলাই যায়। এবং সারা পার্ক স্ট্রিট জুড়ে আজকে মানুষের ঢল সেইভাবে চোখে না পড়লেও বহু মানুষ এখানে ভিড় করেছেন। তুমি দেখতে পাবে যে নিজস্ব তোলার একটা প্রবণতা সবার মধ্যেই রয়েছে এবং আজকের এই দিনটাকে মনের মণিকোঠায় ধরে নিয়ে নতুন বছরকে শুরু করার একটা উৎসাহ উন্মাদনা সকলের মধ্যে। একদমই। শাশ্বতী, থাকো তুমি আমাদের সঙ্গে। শাশ্বতী, রিয়া, সুদীপ্ত এবং মনাবীর বংশী, তোমরা থাকো আমাদের সঙ্গে। আবারও ফিরবো আমরা একটা ছোট্ট বিরতির পর। একটা বিরতি নিয়ে ফিরে আসবো, সঙ্গে থাকবেন।